গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের ই কমার্সের ক্লাসে নেক্সট টপিকটা করাবো, যেখানে ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট আছে। তো প্রথমেই আগে বলে নিই ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট জিনিসটা কি। যেমন ইন্টারনেট সম্পর্কে তোমরা জানো, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা, যেখানে যে কেউ যুক্ত হতে পারে এবং তথ্য আদান প্রদান করতে পারে, তাকে ইন্টারনেট বলে। ইন্টারনেট কানেকশন আমরা বলতে পারি। যেমন তোমরা এই মুহূর্তে যে ভিডিও দেখছো, এটা ইন্টারনেট ব্যবহার করে দেখছো। ঠিক আছে, ইন্টারনেট মানে সারা পৃথিবীর যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে তথ্য আদান প্রদানের যে ব্যবস্থা, আপলোড ডাউনলোড করার যে ব্যবস্থা, সার্ভার থেকে তথ্য দেখার যে ব্যবস্থা, টোটাল জিনিসটাকে একত্রে ইন্টারনেট বলা হয়। ঠিক আছে, তাহলে বাকি দুটো কি, মানে ইন্ট্রানেট এবং এক্সট্রানেট, এই দুটো কি? না, উত্তর হচ্ছে ইন্ট্রানেট মানে হচ্ছে কোনো সংস্থার নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা, মানে যেখানে শুধুমাত্র ওই সংস্থার কর্মচারীরাই মানে প্রবেশ করতে পারে। তাদের নিজস্ব ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, সেটা ব্যবহার করে তারা লগ ইন করে এবং ওই সফটওয়্যারের ভেতরে তথ্য আদান প্রদান করে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো বিভিন্ন যে ব্যাংক আছে, সেই ব্যাংকের যারা এমপ্লয়ি, তারা কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করে। সেই সফটওয়্যারে যে কাজটা তারা করছে সেটা এক ধরনের ইন্ট্রানেট আমরা বলতে পারি। হ্যাঁ, কারণ তোমরা জানো যে ব্যাংকে অনলাইন কানেকশন না থাকলে কাজ হয় না। অনেক সময় বলে লিঙ্ক নেই। এর কারণটা ওইটাই যে অনলাইন কানেকশন ব্যবস্থা একটা আছে, সম্পূর্ণ ইন্টারনেটের টেকনোলজি ব্যবহার করেই এটা করা হয়। এবং যখন ওই এমপ্লয়িরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে বা কোনো কিছু আপডেট করে, বা তো তোমার ধরো অ্যাকাউন্টের কথাই চিন্তা করো, অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুললো, তার অ্যাকাউন্টটাকে আপডেট করে দিল, এই সমস্ত করার জন্য যে সফটওয়্যারটা ওরা ব্যবহার করে সেইটাকে আমরা বলি ইন্ট্রানেট। বা যে নেটওয়ার্কটাকে ওরা ব্যবহার করে সেটাকে আমরা ইন্টারনেট বলি। এটা কিন্তু ইন্টারনেটের টেকনোলজি ব্যবহার করেই কাজটা হয়। ঠিক আছে, আর 3 নম্বর যেটা মানে এক্সট্রানেট, সেটা হচ্ছে ইন্ট্রানেটেরই একটা মানে লার্জ একটা মানে ভার্সন আর কি। সেখানে কি হয়, মানে ওই সফটওয়্যারের সঙ্গে কাস্টমার, ভেন্ডার বা অন্যান্যরা যুক্ত হয়। এই ব্যাংকিং এর ক্ষেত্রেই ধরো আমি উদাহরণ দিচ্ছি। দেখো আমরা মানে নিজেদের কথা যদি ভাবি, আমরা কাস্টমার যদি হই ব্যাংকের, তাহলে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি, নিজের অ্যাকাউন্টটা দেখতে পারি। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু ওই ব্যাংকের সফটওয়্যারের সঙ্গে যুক্ত হলে এই সম্পূর্ণরূপে জিনিসটা হয়ে গেল একটা এক্সট্রানেট, মানে ইন্ট্রানেটের একটা লার্জার ভার্সন। ঠিক আছে, তো এটাকে আমরা যদি একটা ছবির আকারে ভাবি, জিনিসটা এরকম হবে। মানে ভেতরের ছোট অংশটা হচ্ছে ইন্ট্রানেট, মানে শুধু কোম্পানির ভেতরকার লোকেদের মধ্যে আদান প্রদান হবে। তার সঙ্গে যখন কাস্টমার, সাপ্লায়ার, ভেন্ডার এরা সবাই যুক্ত হবে, তখন সেইটা একত্রে হয়ে যাবে এক্সট্রানেট। আর এই সম্পূর্ণ জিনিসটাই, ইন্ট্রানেট বলো এক্সট্রানেট বলো, সবটাই গ্লোবাল যে ইন্টারনেট ব্যবস্থা আছে তারই একটা ছোট ক্ষুদ্র মানে অংশ আর কি। সেই জন্য ছবিটা আমরা এইভাবে ভাবতে পারি। ঠিক আছে, এই হয়ে গেল। আচ্ছা, এর পরের টপিকটায় চলে যাই। এর পরের টপিকটা দেখো, রোল অফ ইন্টারনেট ইন বি টু বি অ্যাপ্লিকেশন। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশন। বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশন কেন বলা হচ্ছে, কারণ ই কমার্সের ক্ষেত্রে আমরা যারা কাস্টমারের সঙ্গে কোনো সংস্থার যে আদান প্রদান, সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে আদান প্রদান হয়, সেটা মানে বি টু বি, বিজনেস টু বিজনেস যে অ্যাপ্লিকেশন, যে কমিউনিকেশন, সেইটা। সেখানে বেশ কিছু ইন্টারনেটের ভূমিকা আছে। যেমন ধরো, মার্কেটিং অ্যান্ড সেলসকে অনেক বেশি উন্নত করে। মানে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোলসেল মানে ইয়ের জন্য, বিজনেসের জন্য তাদের মার্কেটিং করতে পারে অনেক ভালোভাবে, বিক্রি করতে পারে অনেক বেশি পরিমাণে ইন্টারনেটের মাধ্যমে। আগে কি হতো, এগুলো সব ম্যানুয়ালি করতে হতো, যেখানে অনেক কম পরিমাণে কাজ করা যেত, এখন অনেক বেশি করা যায়। তারপর ধরো স্ট্রিমলাইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, মানে হলো কোনো একটা জিনিসের ধরো মানে প্রোডাক্ট তৈরি হবে, তার যে কাঁচামালটা, সেটা
থেকে প্রসেস করে জিনিসটা তৈরি হয়ে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো ব্যাপারটাকে বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা প্রকিউরমেন্ট মানে মানে যেটা আমরা কাঁচামাল সংগ্রহ করা আর কি, তো সেইটা এই পুরো ব্যাপারটা কিন্তু ইন্টারনেটের মানে মাধ্যমে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ, এবং অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা হয়। কারণ ধরে নাও একজন মালিক আছে, সে তার সমস্ত কাজকর্ম, কোথা থেকে কাঁচামাল আসছে, কে ওটাকে প্রসেস করছে, কোথায় আমি সাপ্লাই দিচ্ছি, সে নিজের অফিসে বসেই সব দেখতে পাচ্ছে, স্টকে কত জিনিস আছে সব দেখতে পাচ্ছে। তারপর ধরো ইমপ্রুভড হচ্ছে কাস্টমার রিলেশনশিপ। কেন? কারণ যখন অনলাইনে কিছু বিক্রি করা হয়, বিজনেস থেকে বিজনেসেও যদি বিক্রি করা হয়, সেক্ষেত্রে কাস্টমারের যে ফিডব্যাক সেটা অনলাইনে পাওয়া যায়, এবং সেটা অত্যন্ত মানে পরবর্তী ক্ষেত্রে সার্ভিস উন্নত করতে সাহায্য করে। তারপর ধরো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, মানে চট করে ডেটা অ্যানালিসিস করে পেয়ে যাওয়া যায় যে কত প্রোডাক্ট লাগবে, কত প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে ইত্যাদি। তারপর ধরো কস্ট রিডাকশন আর এফিসিয়েন্সি, মানে অনলাইন প্রসেসটা অনেক বেশি এফিসিয়েন্ট, মানে অনেক তাড়াতাড়ি কাজ হয়। আর কি কস্ট রিডাকশন মানে খরচ বেঁচে যায়, অনেক খরচ বেঁচে যায়। এই যে মনিটরিংটা যেটা বললাম, যে যিনি মালিক তিনি জায়গায় বসে সব, বাড়িতে বসে সব দেখতে পাচ্ছেন, তাকে নিয়মিত সব জায়গায় যেতে হচ্ছে, এগুলো তো কস্ট রিডাকশন করে, খরচ কমায়। আর তাছাড়া অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেট, তো এটা সব জায়গাতেই থাকবে, মানে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় তোমার বিজনেস ব্যবস্থাটা। তো এগুলো সবই ইন্টারনেটের ভূমিকা বিজনেস টু বিজনেস যে অ্যাপ্লিকেশন আছে সেখানে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এই দুটো টপিক করালাম, আর বোধহয় 3-4টে টপিক আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। ক্লাসগুলো তোমরা ফলো করো। দেখো অলরেডি একটা চ্যাপ্টার প্রায় শেষের দিকে, টোটাল 3টে চ্যাপ্টার তোমাদের আছে, তো তার মধ্যে অলরেডি একটা চ্যাপ্টার শেষ হয়ে এসেছে। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে অনলাইন পেমেন্ট, আর তারপরেরটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। এই দুটো চ্যাপ্টার করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।